Subscribe for more content. সোনালি, কি ব্যাপার? এই তুমি এই ড্রেস পরে আসো কেন? তুমি তো এই ধরনের ড্রেস পরো না। আরে আমার কথা বাদ দাও, তুমি বলো, তুমি না এইমাত্র অফিসে গেলে আবার চলে আসলে কেন? আরে আমি আমার পার্সটা ভুলে বাসা রেখে গেছি, আর সেটা নেওয়ার জন্যই আসছি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি তোমার পার্সটা রেখে চলে গেছো। আচ্ছা সমস্যা নেই, এক কাজ করো, পার্সটা হচ্ছে ওয়ার্ড্রোবের উপর, এটা নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে যাও, না হলে তো আবার অফিসে দেরি হয়ে যাবে, তাই না? দেখো সোনালি, আজকে তো অফিসে লেট হয়ে গেছে, তাই আমি ডিসিশন নিছি আজকে আর আমি অফিসে যাব না। তবে আমাকে একটা কথা বলো তো, তুমি কিন্তু উত্তর দিলে না, তুমি কেন এই ধরনের ড্রেস পরেছো? ও আচ্ছা, এই ড্রেসটা না আমি দারাজে দেখেছিলাম, আর দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি অর্ডার করে দিই। আর আজকে এই মাত্র ডেলিভারি আসলো, তাই একটু পরে আয়নার সামনে ট্রায়াল দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগে ড্রেসটা পরে, আর এর মধ্যে তুমি চলে আসছো। যাই হোক, আজকে তুমি অফিস মিস করো না, তাহলে আবার চাকরিটা চলে গেলে তো সমস্যা হবে। এক কাজ করো, পার্সটা নিয়ে তুমি অফিসে চলে যাও। আর আমি তোমাকে বললাম না আজকে আমি অফিসে যাব না। চলো এক কাজ করি, উত্তরাতে নতুন একটা বুফে ওপেন হয়েছে, চলো সেখানে গিয়ে আজকে লাঞ্চটা করে আসি দুজন। আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই তোমাকে বললাম না তুমি অফিসে যাও, তুমি যদি আজকে অফিসে না যাও আর কালকে যদি তোমার চাকরিটা চলে যায়, তাহলে আমরা তখন কি করবো? হ্যাঁ যাও, আজকে অফিসে যাও, আজকে বুফে যাওয়া লাগবে না, আমি নিজেই বাসায় রান্না করতেছি, যাও তুমি দুপুরে এসে খেও। আরে আমার চাকরিকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আমরা এত কথা বাদ দিই, চলো আমার সাথে তুমি, চলো। আরে হাত ধরে টানছো কেন? আমি বললাম তো আমি আজকে বাইরে খেতে যাবো না, তুমি এরকম কেন করতেছো? আরে বাবা চলো না, আমি তোমাকে। ও ছাড়ো তো, আমি যাবো না বলছি তো। আশরাফ, তুমি আমাকে মারলে কেন? এই তোকে কেন মারলাম? তুই একটাবার মনে প্রশ্ন জাগে নাই আমি তোকে কেন মারছি? কারণ তুই বেডরুমে তোর নাগরকে নিয়ে আসছিস, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসছিস। এই তুমি এসব কি আবোল তাবোল বলতেছো? তোমার মাথা কি পুরোপুরি গেছে? মাথা গেছে তাই না? এই এটা কে? এই বারা মিস্টার বল, এটা কে? বল এটা কে? এই ওকে আমি তো জানি না। এই তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তোমার স্বামীকে বললেই তো পারো যে তুমি আমাকে ভালোবাসো, তার সাথে তুমি সুখে নাই। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। এই তুই কি বললি? আমাকে ডিভোর্স দিবে মানে? এই কাল লাগেনি, এই ডাইনি, তোর মনের মধ্যে এটা ছিল? আজকে, শুধু আজকে না, আমি প্রতিদিন যখন বাসা থেকে চলে যাই, সিকিউরিটি গার্ড আমাকে বলে, স্যার আপনি যখন বাসা থেকে চলে যান ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে এনে বাসায় এখানতে সময় কাটাই। আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই, কিন্তু সিকিউরিটি গার্ডের কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তাই আজকে আমি ডিসিশন নিয়েছিলাম, আজকে আমি অফিসে যাব না, আমি তার কথার সত্যতা যাচাই করব। এবং এখন তো আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। তুই আমারই বেডরুমে, আমারই বাড়িতে অন্য একটা ছেলেকে এনে পরকিয়া করতেছিস, পশ্চিম করতেছিস। এই তোর কি লজ্জা লাগে না? তুই কি বলবি না? তোর কি মনের ভয় নাই? বাহ চমৎকার, আমি দিন রাত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি, আর তুই মজা নিচ্ছিস। এই কি দোষ ছিল আমার? আমি তো রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো মেয়ের কথা ভাবি নাই, আমি সব সময় তোর কথা ভাবি, তোর ভবিষ্যতের কথা চিন্তা করি। আর তুই কি না নিজের শরীরটাকে বিলে দিচ্ছিস? বাহ, দুনিয়া আসলে চমৎকার, আসলে অদ্ভুত। এই এই কাল লাগেনি, আমি তোর জন্য কি করি নাই? বিয়ের পর থেকে তুই যখন যেটা চাইছিস আমি সেটাই তোর সামনে হাজির করছি। তোর জন্য যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি তাদেরকে ছেড়েছি শুধুমাত্র তোর জন্য। আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎকে আমি বিসর্জন দিয়েছি। আমার কি জন্য, আমার কি জন্য ভাড়া ফ্ল্যাটে থাকতে হবে? এই আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, শুধুমাত্র তোর জন্য আমার পরিবার আমাকে সব কিছু থেকে তার জগত্ব করে দিয়েছে। আর তুই কিনা দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছিস, আমার বিশেষের সাথে খেলতেছিস। এই তোর কি একটা বড় মনে হয়নি এই মানুষটা তোকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে? এমন একটি দিন আমার লাইফে আসবে আমি না কল্পনা করতে পারি নাই। আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে যদি তুই সংসার নাই করতে চাস, আমাকে তো বলতে পারতি, আমি সসম্মানে হাসতে হাসতে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই ছেলে, তোমাকে বলতেছি, তুমি কি জানতে না আমার স্ত্রী বিবাহিত? বিবাহিত একটা মেয়ের সাথে তুমি কিভাবে পারলা?
সম্পর্ক করতে? জানো, তোমার মতো কিছু ছেলেদের জন্য আমার মতো সহজ সরল ছেলেদের ভালোবাসা হেরে যায় শুধুমাত্র তোমাদের এই পরকীয়ার জন্য। তোমাদের মতো এই ছেলেদের পরকীয়ার জন্য আমার মতো অনেক ছেলেদের সংসার নষ্ট হচ্ছে। কেন রে ভাই? তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি তো বিয়ে করো। আর এই যে কালনাগিনী, তোকে বলতেছি, আর যাই হোক, তোর মতো নারীর সাথে কখনোই সংসার করা যায় না। তুই এখন তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি আর তোর মুখ দেখতে চাই না। বের হ বলছি আমার চোখের সামনে থেকে, বের হ বলছি। যা, বের হ। আশরাফ, তুমি আমাকে প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনো করব না। আর একটা কথা বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে একটুও ভালোবাসি না, কিন্তু এমনিতে। এই ছাড়ো, মিথ্যা কথা বলতে একটা যোগ্যতা লাগে, সে যোগ্যতাও তোমার নাই। তুমি কি বললে? এই ছেলে তোমাকে ভালোবাসে না? চোখের সামনে তুমি পোল্টি খেয়ে গেলা। আমি যখন তোমাকে এখন মাফ করে যদি বলি তোমার সাথে এখন আমি সংসার করতে চাই, তুমিও আমার সাথে আবার একইভাবে পোল্টি নিবা। তোমাকে আর আমি বিশ্বাস করি না। আর ক্ষমার কথা বললে না, আমি কোন ভুলের জন্য তোমাকে ক্ষমা করব? অন্য একটা ছেলের সাথে পরকে করতে গিয়ে ধরা খাইছো সেই ভুলের জন্য? না আমাকে দিনের পর দিন ধোঁকা দিছো, বিশ্বাসের সাথে খেলতেছো সেই ভুলের জন্য? তুমি কোনো ভুল করনি। ভুল করেছি আমি তোমার মতো নারীকে বিশ্বাস করে ভালোবেসে। আমি আর তোমাকে ছাড়বো না। তুমি এখনই তোমার নাগরকে নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও, নাহলে আমি কিন্তু তোমাকে থানায় দিতে বাধ্য হবো। যাও, যাও। আমি এতদিন কাকে বিশ্বাস করেছি? মা বাবা, তোমরা আসলে ঠিকই বলেছিলে। আজকে যদি তোমাদের কথা আমি শুনতাম, তাহলে এমন একটি ঘটনা আমার লাইফে কখনো ঘটতো না।